এখানে দেখতে পাচ্ছেন মাচা করে দেয়া হয়েছিল টমেটোগুলো। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাচাতে উঠে আছে। আপনারা যে কোনো সময় টমেটো গাছ চাষ করার জন্য যখন মাটি প্রস্তুত করবেন, সাথে সাথে টমেটো গাছগুলোকে কি করে মাচা করে দেয়া যায় সে ব্যাপারে আপনারা অবশ্যই একটু পরিকল্পনা করবেন, কেননা মাচা সিস্টেম করতে পারলে আপনি অধিক থেকে অধিকতর টমেটো আপনি পাবেন, সেটি আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা আমার যেই বেডটি দেখতে পাচ্ছেন, এই বেডটিতে আমি বড় বড় মতো টমেটো চাষ করে আসছি এবং প্রতি বছর আমি এই মাচাতে টমেটো গাছগুলোকে তুলে দিই এবং এখান থেকে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে টমেটো আমি প্রতি বছর পেয়ে থাকি। দেখতে পাচ্ছেন প্রতিটি জায়গা জুড়ে মাচার উপরে টমেটো হয়ে আছে এবং অনেক পরিমাণ টমেটো আমি সংগ্রহ করেছি। এই পাশটিতে আমি যদি দেখাই আপনাদেরকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর পরিমাণে টমেটো হয়ে আছে। কি নেই এখানে, এখানে কুমড়া, মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছের ফাঁকে ফাঁকে চমৎকার টমেটো রং ধরে আছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার টমেটো গাছগুলো মাচা করে যেগুলো দেইনি, এগুলো তো টমেটো হয়েছে কিন্তু টমেটো আশানুরূপ টমেটো হয়নি এবং অনেক টমেটো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার মাটিতে নিচে অনেক টমেটো নষ্ট হয়ে আছে। বাগানের এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ধনিয়া বীজ করা হয়েছে। আমি প্রচুর পরিমাণে ধনিয়া পাতা রোপণ করে থাকি এবং প্রতি বছর প্রচুর পরিমাণে ধনিয়া পাতা আমি সংগ্রহ করি। এত পরিমাণ হয় যে আলহামদুলিল্লাহ অনেককে দেয়া যায় এবং এখানে দেখতে পাচ্ছেন সেই ধনিয়ার পাকা বীজগুলো আছে, এগুলো আবার রোদে শুকিয়ে আমি এখান থেকে ধনিয়া আবার নতুন করে রোপণ করার একটি চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আমার এই পাশে বড় একটি শেড বানাচ্ছি আমি এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা পালং শাক সংগৃহীত হয়েছে এবং রয়েছে এখানে প্রচুর পরিমাণে বেগুন, খুব ভালো ভালো সাইজের বেগুন আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটি গাছে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে বেগুন ধরে আছে। যদি এদিক থেকে দেখাই বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বেগুন দেখা যাচ্ছে এবং নিচে যেই শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো পালং শাক। এই পালং শাক অনেক পরিমাণে ওঠানো হয়েছে এবং প্রতিনিয়ত আমি কেটে নেওয়ার পরে এক সপ্তাহের মধ্যে আবার প্রচুর পরিমাণে পালং শাক হয়ে যায়। এবং এই বেডটিতেও কি নেই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচ গাছ থেকে শুরু করে টমেটো, এখানে টমেটো পেকে আছে এবং অনেক পরিমাণ টমেটো আছে। এখানেও দেখতে পাচ্ছেন টমেটো থোকায় থোকায় টমেটো ধরে আছে, মাশাআল্লাহ খুবই চমৎকার সাইজের টমেটো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাগানের শাকসবজির পাশাপাশি ফুলের সমারোহ রয়েছে ফল গাছের সংযোজন। তো আপনারা অবশ্যই বন্ধুরা বাগান করবেন, ছাদকে শূন্য রাখবেন না, এটি আমার উদাত্ত আহ্বান সকলের প্রতি। অবশেষে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেগুন সংগৃহীত হয়েছে, কিছু শিম ছিল সেগুলো পেরেছি এবং এখানেও কিছু করলা উচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে
আপনারা দেখতে পাচ্ছেন পালং শাক। তো সবাইকে বন্ধুরা ছাদ বাগান করার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবুজের সাথে থাকুন, সবুজকে ভালোবাসুন, আবার নতুন করে বাংলাদেশকে সবুজ শ্যামলে ভরে তুলুন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই। খোদা হাফেজ।